ট্রান্সপারেন্ট স্মার্টফোন কি তৈরি করা সম্ভব? এটা তৈরি করা যাবে কিনা? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো আজকে কোনো স্মার্টফোন রিভিউ না। তো আজকে আমি একটা কথা বলে যাচ্ছি যে বিভিন্ন ধরনের বিভিন্ন রকম স্মার্টফোন পাওয়া যাচ্ছে, যেমন কোনোটা ভাঁজ করা, কোনোটি বেকা করা যাচ্ছে, কোনোটা বাম সাইডে করা যাচ্ছে, কোনোটা নতুন নতুন টেকনোলজির কারণে নতুন নতুন স্মার্টফোনের কোয়ালিটি দেখা যাইতেছে। কেউ পুরো ডিএসএলআর ক্যামেরা ফোনের মধ্যে ঢুকাই দিতেছে। কিন্তু আমি একটা বিষয় চিন্তা ভাবনা করলাম যে ট্রান্সপারেন্ট স্মার্টফোন কি তৈরি করা সম্ভব, এটা হয় কিনা বা এটা তৈরি করা যাবে কিনা, এই বিষয়ে আমি ইউটিউবে গুগলে অনেক ঘাটাঘাটি করলাম। ঘাটাঘাটি করে একটা টেক ব্যানার নামের একটা ইউটিউব চ্যানেল আছে, দেখতে পারেন, টেক ব্যানার ইন্ডিয়ান ইউটিউব চ্যানেল, যার 11 মিলিয়ন সাবস্ক্রাইবার। ভিডিওটা দেখি আর মাথা পুরাই ঘুরে গেছে, ভাই কেমনে সম্ভব একটা ট্রান্সপারেন্ট স্মার্টফোন তৈরি করে, কেমনে সম্ভব? যখন আমি ফুল ভিডিওটা দেখলাম, আমি মনে হয় যে পৃথিবীর প্রথম স্মার্টফোন এরাই বানাইছে যে ট্রান্সপারেন্ট। ওরা ওই ফোনটার মাধ্যমে গেম টেম খুলে দেখাইছে, কিন্তু এটা সম্পূর্ণভাবে এডিট করা ছিল। শেষে যদি একবারে দেখেন, শেষের 10 সেকেন্ড কি 5 সেকেন্ড ভিডিওটা এন্ডিং, তখন ওরা বলে দেয় যে ভাই এটা যে ফেক ভিডিও, মানে ওরা একটু মজা নিয়ে ভিডিওটা বানাইছে। আমি মনে করছি প্রথম থেকে দেখবেন ভিডিওটি, একবারে সুন্দরভাবে ডিটেলস বাই ডিটেলস, এত সুন্দরভাবে এডিটিং আর ওদের স্কিপ করা ছিল, কেউ বুঝতে পারবে না যে ভিডিওটা করা। তো আসলে ট্রান্সপারেন্ট ফোন তৈরি করা সম্ভব যদি আমাদের যে ইয়েগুলো যদি উন্নতি হয়, টেকনোলজি যদি আরও উন্নতি হয়, তাহলেই মনে করেন এই ট্রান্সপারেন্ট ফোন তৈরি করা সম্ভব হবে। বর্তমান পরিস্থিতিতে যদি ইলন মাস্ক যদি বলে ভাই যে ট্রান্সপারেন্ট ফোন তৈরি করবো, ওদের ব্যাপার আলাদা, কিন্তু এখন বড় বড় যেগুলো কোম্পানি, যেমন স্যামসাং কোম্পানি কিছুদিন আগে একটা লঞ্চ করছে, ট্রান্সপারেন্ট ডিসপ্লে তৈরি করতে পারছে, কিন্তু ব্যাটারি, মাদারবোর্ড, সিপিইউ এগুলো কিন্তু তৈরি করতে পারেনি। তো আমাদেরকে আরও মানে 2030 কি 40 সালের মধ্যেই এই ধরনের কিছু একটা ফোন আসতে পারে। যেমন মনে করেন ভাঁজ করা ফোন, কেউ মনে করছিল 2011 সালের দিকে যে আমাদের স্মার্টফোনগুলোকে ভাঁজ করা যাবে বা বেকা করা যাবে, এই ধরনের কেউ আশা করেনি। কিন্তু এখন 2023 সালে আসে তো দেখতেছে এটা তো কোনো ব্যাপারই না। ঠিক 2035 সালের নাগাদ এই ফোনগুলো আসতে পারে, যদি টেকনোলজি আরও উন্নতি হয়। স্যামসাং এটার উপর প্রচুর গবেষণা করতেছে। Thank you for watching. Please subscribe my YouTube channel and Facebook page.